হযরত ইমাম হুসাইন হক আর বাতিলকে শিক্ষা দিয়েছেন, দ্বীনে মুহাম্মাদীকে কায়েম করেছেন। আমরা আল্লাহর বান্দা, আমরা ইমাম হুসেনের চরণে, আমরা ভয় করি না মরণে। তো এইগুলা আমার বাবা যখন এগুলো করছে, এগুলা দেখতে দেখতে এরপরে আমরা করতেছি। আজকে আশুরা, ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদে কারবালাতে 72 জন নিয়ে শহীদ হয়েছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম বায়াত ইয়াজিদের গ্রহণ করেনি, না গ্রহণ করার যোগ্যতা ছিল। হযরত ইমাম হুসাইন হক আর বাতিলকে শিক্ষা দিয়েছেন, দ্বীনে মুহাম্মাদীকে কায়েম করেছেন, নবীর সুন্নতকে কায়েম করেছেন। আল্লাহর কোরআনের হকের উপরে একমাত্র সত্যর পথ ছিল ইমাম হুসাইন আলাইহিস সালামের, যা এই ইয়াজিদের পক্ষে সম্ভব তো ছিল না। ব্যয় তার দিকে নেওয়া যায় যে ব্যয়ের যোগ্যতা থাকে। এই ইয়াজিদ তার বাবা যে কাতিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতিলের মধ্যে ছিল, যে তাকে হত্যা করা, আমির হামজাকে হত্যা করা। তো এই ইয়াজিদের ব্যয় হক আর বাতিলের ছিল। ইমাম হুসাইন আলাইহিস সালাম সত্যর পথে ছিলেন, দ্বীনে মুহাম্মাদীকে কায়েম করেছেন, হক আর বাতিলের কে স্পষ্ট ভাবে শহীদে কারবালাতে বুঝিয়ে দিয়েছেন। তাই আমরা সত্যর পথে আছি। আমাদের ইমাম হুসাইন আলাইহিস সালাম যেদিকে যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই পথেই আমরা যাত্রী। এই কারণে আমরা কখনো, আমরাও যার নাম ইয়াজিদ তো রাখা হয় না, আর যদি হক আর বাতিল থাকতো তাহলে প্রত্যেক মুমিন নিজের বাচ্চার নাম ইয়াজিদই রাখতো। আজ দেখেন ইয়াজিদ কোথায় গিয়েছে, আর ইমাম হুসাইন আলাইহিস সালামে আজকে পুরো কায়নাত দ্বীনে মুহাম্মদী ইমাম হুসাইন আলাইহিস সালামের জিকির হচ্ছে, আর মারদুদে ইয়াজিদের নাস্তে নাবুদ। ইসলাম ইমাম হুসাইন যেটা করেন ইসলামের জন্য করে রাখবে, ওটা তো আমরা পারবো না। তাও আমাদের উনার যে ইসলামের জন্য কইরা গেছেন আমাকেও পালন করা উচিত আমাদের, কিন্তু এরকম তো আমরা পারবো না। যতটুকু আমাদের চেষ্টা আমাদের করা দরকার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে কাম করছেন ইসলামের জন্য, আমাদের এটা করার দরকার। ওনার মতন করতে পারবো না, তাও আমরা চেষ্টা করতে হবে। আমরা যেহেতু মুসলমান, আমাদের করতে হবে। তো আমি আমার বাড়া থেকে আমরা কোনো ঢোল বাজনা নাই, আখাড়া নাই। আমাদের এখানে মিলাদ, দোয়া দুরূদ এবং সিন্নি বিতরণ করি। ইমাম হুসেন এগুলা জন হয়েছিল, শিয়াদের জন্য জন হয়েছে। মনে করেন মাসুম বাচ্চা ছিল, ওদের 6 মাসের বাচ্চা ছিল, ওরা শহীদ হইলো, ফাতিমা শহীদ হইলো, হুসেন শহীদ হইলো, সবাই শহীদ হইলো। ঠিক আছে, এটার জন্য মনে করেন ঘোড়া মুড়া নিয়ে ওরা যুদ্ধ করছিল। ঠিক আছে, ইমাম হুসেনের ঘোড়া ছিল, ওটা নিয়ে সবাই যুদ্ধ করতে। আর বেশিরভাগ হলো মনে করেন এরা আমার দাদা করতে আসছিল। এগুলো ব্যাপারে আমার বাবা অনেক ভালো জানে। ঠিক আছে, যখন আমার বাবা এগুলো করছিল, তাইগিয়া বের করছে, ঘোড়া ওরা বের করছে, এগুলা মনে করেন ফাতিয়া মুটিয়া করে। ওগুলা অনেক মানুষ নিয়াত মানে ওই ইমাম হুসেনের জন্য নিয়াত মানে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, সবাই মিনা মনে করেন রোজা ওজা রাখে, এগুলা করে। ঠিক আছে, তো এইগুলা আমার বাবা যখন এগুলো করছে, এগুলা দেখতে দেখতে এরপরে আমরা করতেছি। মহরম পালিত করি, আমরা ইয়াদগারে হুসাইন মানাই, তার স্মরণে আমরা শোক পালন করি। এখন বিভিন্ন ধরনের মানুষ এটাকে ফিতনা হিসাবে গ্রহণ করে যে এটা ভালো না, ওটা ভালো না। যেহেতু আমাদের পূর্বপুরুষ বাপদাদা 14 গোষ্ঠীরা এই ইয়াদগারে হুসেন মানায়া চলতেছে, আমরা এই ইয়াদগারে হুসেন মানায়া যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে জিন্দগিতে রাখবে, আমরা ইয়াদগারে হুসেন মানায় যাব আমার নবীর সানে। যেহেতু আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা, আমরা ইমাম হুসেনের চরণে আমরা ভয় করি না মরণে। কারণ আমার নবীজির নাতি হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কারবালার ময়দানে নিজের জীবন দিয়ে দিয়েছে। আর আজকে তার জন্য আমরা স্মরণে আজকে আমরা এই ইসলামের পতাকা নিয়ে বাইরে হইলে মানুষে ফিতনা করে, এইটা ভালো না, ওইটা ভালো না। আমি তাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা আমাদের সাথে ফিতনা করেন না। আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা। আপনারা যেই নবীকে চান, আমরাও সেই নবীকে চাই। সেই নবীর নাম আসার, যে ইসলামের জন্য জীবন দিচ্ছে, আমরা তার জন্য জীবন দিতে রাজি। আমরা তার স্মরণে মরতে রাজি, তার স্মরণে আমরা চলতে রাজি। যেহেতু আমরা শোক পালন করি 10টা দিন, পায়ে স্যান্ডেল থাকে না, মাথায় তেল থাকে না, খাওয়া থাকে না, রোজা আছি। আমরা
তার সরণে রোজা রাখতেছি, নামাজ পড়তেছি, তার জন্য দোয়া করতেছি যে তার উশিলায় আল্লাহ আমাদেরকে জান্নাতে যেমন নিয়ে যায়। আমরা যখন মারা যাই আমাদের এই পরেশানিতে আল্লাহ আমার ইমাম হুসাইনের উসিলায় আল্লাহ আমাদের সকল মুমিনদের দূর করে দেয়। আর আমার ইমাম হুসাইনের উসিলায় আল্লাহ যত মুমিন আছে আল্লাহ তাদেরকে নামাজ পড়ার আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। ইয়াদগারে হুসেন যেটা হচ্ছে, এটা পৃথিবীতে না ভাই, আমাদের কায়নাত যে আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ, একমাত্র ওনাদের জন্যই। ওনারা যদি না থাকতে তাহলে না জিন থাকতো, না ইসলাম থাকতো, না দুনিয়া থাকতো, না আখরাত থাকতো। উনি এত প্রশংসনীয়, ওনার জন্যই আমাদের আকীদা, ওনার জন্যই আমাদের ভালোবাসা, এবং ওনার জন্য আমরা ইমাম হুসেনের বংশের ধর থেকে আমরা আবে কায়সারের পানি খাবো। ওনার আকীদা যদি আমরা দেখি, ওনার ভালোবাসা যদি আমরা দেখি, তাহলে আমরা মুমিন সাচ্চা হয়ে যাব। সাচ্চা মুমিন যদি আমরা না হই, আমরা মুসলমান কখন হইতে পারবো না।